ওয়ালাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও যাইতেছি, প্রতিদিনের মতো আবারও ডিউটি করতে যাচ্ছি। এখন বাজে আপনার 3টা থেকে আমার ডিউটি, ঠিক আছে। তো আল্লাহর রহমতে ভালোই হচ্ছে ডিউটি। আসলে একটা ভিডিওতে আমি বলছি যে আসলে কিন্তু সৌদি আরবের অবস্থার সম্পর্কে বলছি। এখন বর্তমান অবস্থা কি, অবস্থার কথা কী করবো এখন দেখতেছি। কালকে একটা ভিডিও দিলাম, অনেক ভাই কমেন্ট করছে, ভাই এই বিষয়ে আমি কাজ করছি। বন্ধুরা আসলে কিন্তু কাজ কাম আপনারা করছেন, করেন নাই এটা আমি কই নাই। কাজ কাম কেমন ভালো না খারাপ সেটা আপনারাও ভালো জানেন। তো আসলে কাজ কাম খুবই ভালো, আবাসিক হোটেলে যেগুলো কাজ সেগুলো খুবই ভালো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো বন্ধুরা আসলে দেখছেন যেমনভাবে কাজ যাচ্ছে। আসলে কিন্তু আমরা এই রোদের মধ্যে মানে খুবই কষ্ট হয় আমাদের যাইতে। আর যারা ডিউটি করে না আসলে কিন্তু তারা জানেন যে আসলে এই মনে করেন যে বেলা 12টা 1টা 2টার দিকে আসলে কিন্তু বাইরে সৌদি আরবে বাইরে আসলে কীরকম একটা অবস্থা সেটা কিন্তু আপনারা জানেন, ঠিক আছে, যারা সৌদি আরবে থাকে। তো আমরা মানে আমার নিজের সম্পর্কে বলি যে আমি আসলে ডিউটি করতে যে কী করি। আসলে আমাদের যেতে হয় 2টার সময় রেডি হতে হয়, মানে রওনা দিতে হয়। তো দেওয়ার পরে আমরা এখান থেকে মনে করেন যে 15 মিনিটে গেলাম, যাওয়ার পরে বাসমা দিলাম। আমাদের বাসমা আছে, কারণ বাসমা ঠিক সময় যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু মনে করেন যে সমস্যা, ঠিক আছে, বেতন কাটবে। বাসমা বলতে আমরা কিন্তু ফিঙ্গার বোঝাচ্ছি, ঠিক আছে। প্রত্যেক দিন এটা কিন্তু ফিঙ্গার দিতে হয়, ঠিক আছে। তো এটা দিতে হবে। দেওয়ার পরে আমরা যাব B5-এ, যেটা মাটির নিচে, এখানে যাব। যাওয়ার পরে আমরা খানা খাবো। খাওয়ার পরে মনে করেন যে 20 মিনিট সময় পাবো। 20 মিনিটে খাওয়ার পরে মনে করেন যে এমে যাব, ঠিক আছে। এনে যাওয়ার পরে মনে করেন যে কাজ কাম যেগুলো আছে এগুলো আপনি মনে করেন প্লেট থাকলে প্লেট রেডি করতে হবে, চামচ মারতে হবে, এবং টেবিল সেট আপ দিতে হবে। সব কিছু দেখা লাগবে সব কিছু ঠিক আছে নাকি, ওকে। তারপর আরও অনেক কাজ আছে, এগুলো আপনাদেরকে কী বলবো। আসলে 5 স্টার হোটেল। তো বন্ধুরা আসলে এই হলো অবস্থা। আর এই যে তাপমাত্রার কথা কী বলবো, এত পরিমাণ গরম যে দেখতেছেন, মানে এত পরিমাণ গরম বাতাস, আর নিচ থেকে আসতেছে, উপর থেকে আসতেছে গরম একটা তাপমাত্রা, কি বলবো বন্ধুরা, ঠিক আছে। অবস্থা মোটামুটি ভালো না, খুবই খারাপ। সেই যে দেখতেছেন এই হলো অবস্থা। আর আমরা যদি মনে করেন যে আবাসিক হোটেলে যেগুলো কাজ হয় 5 স্টার হোটেলে, এগুলোর কথা বলে আপনাদেরকে বললাম যে আসলে আমরা যে প্রথমে কী করি। তারপরে অনেক কাজ কাম আছে, এগুলো আপনাদেরকে পরে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। বাট এটুকু জেনে রাখেন যে আসলে কিন্তু আবাসিক হোটেলে কাজ আসলে এরকম করতে হবে, ঠিক আছে। এগুলো ওয়েটার কাজে আসবেন। আর যারা কিচেনের কাজে কিংবা অন্য কোনো কাজে আসবেন তাদের তো মনে করেন যে একটু অন্যরকম কাজ করতে হবে। যেরকম কিচেনে আসলে পানির কাজ করতে হবে, প্লেট ধুতে হবে, এটা ওটা করতে হবে। আর যারা ওয়েটার কাজ আসবেন তারা শুধু খাবার সলভ করতে হবে, এবং খাবার শেষ হয়ে গেলে ওটা ক্লিন করতে হবে, ওকে। এই হলো অবস্থা, এই যে দেখতেছেন এই হলো অবস্থা, ঠিক আছে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন।